সাধারণত এ পর্যন্ত কোনোদিন পদ্মা সেতুর উপরে দাঁড়াই নাই। তো আজকে এই মর্নিংয়ে বাতাসটা আসলে গাড়ি নাই, গুড়ি গুড়ি বৃষ্টি হয়, তো এই সব মিলায়ে আমি মিস করতেছিলাম খুব। হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। চলেন ইন্ট্রোটা দেখে তারপরে আবার কথাবার্তা বলি। এই রাস্তা দিয়ে যাইতে হলে এমনে 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 সাপের মতো একদম মনে হচ্ছে যে আমি সাপ স্নেকের মতো এই মোড়াইতে মোড়াইতে যাইতে হচ্ছে। যাক, সাপড়ি বাইকার হওয়ার সুবিধা আছে। এইসব রোডে আসলে সাপড়ি বাইকারদের দরকার আসলে। ওই যে হুদাই ফাঁকা রাস্তায় মোড়ায় না, তো ওদেরকে এনে এই রাস্তায় ছেড়ে দিতে হবে যে তোরা মোড়া এই রাস্তায়, তোরা সাপড়ি বাইকার, তোরা এই রাস্তায় বাইক চালা এমনি সাপের মতো মোড়ামুড়ি কর। হুদায় রাস্তার উপর মোড়ামুড়ি না করে এই রাস্তায় এসে কাজের কাজ কর। তো ওই ওদের কাছ থেকে প্র্যাকটিস নেওয়া উচিত যে কেমনে মোড়ামুড়ি করতে হয়। উপায় নাই তাছাড়া, আর এরকম ভাবে যাওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। সাপড়ি বাইকার হইতেই হবে, মাস্ট বি। তো এখন আমি নিজেকে ছাপড়ি হিসেবে দাবি করতেই পারি, কারণ আমিও ওই সাপের মতো মোড়ামুড়ি করতে করতে যাচ্ছি। যতটুকু ভালো পাচ্ছি আর কি, অতটুকু ভালো যাওয়া যাচ্ছে, আর যতটুকু পাচ্ছি না ততটুকু সাপের মতো মোড়ামুড়ি করতে করতে যাচ্ছি। হায় রে রাস্তা, অবস্থা বেগতিক, জরাজীর্ণ, ভয়াবহ। আরও যদি 20-25টা উদাহরণ দেওয়া যায় তাইলে ভুল হয় না। জাস্ট 20-25টা না, আরো 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 উদাহরণ দিতে হবে এখানের জন্য। ভয়ঙ্কর সুন্দর এই রাস্তাটা, এর থেকে আর বড় কোনো উদাহরণ হয় না। জাস্ট ক্যামেরার স্টেবিলাইজেশনটা অন ছিল বিধায় বেঁচে গেছি, না হলে ভিডিও একবার আকাশের দিকে যাইতে একবার মাটির দিকে যাইতে আর কি, এরকম। তারপরেও ভিডিওতে কতটুকু ঝাঁকাঝাঁকি বোঝা যাবে, এটা ভিডিও পরে যখন দেখবো তখনই বোঝা যাবে যে ঝাঁকাঝাঁকি কতটুকু হচ্ছে। তবে যে পরিমাণ ঝাঁকাঝাঁকি আমার মাথা হচ্ছে, তাতে যদি গোপ্রো না হইতো, অন্য কোনো ক্যামেরা হইতো, তাইলে ওই একবার আকাশে একবার মাটিতে চলে যাইতো আর কি। কুয়াকাটার প্রায় কাছাকাছি চলে আসছি, আর 3 কিলো রাস্তা আছে। আমার দুটো হাতে পুরো ব্যথা হয়ে গেছে, একদম নড়ানোর মতো শক্তি নাই এই ভাঙা মারতে। যে আমার মানে কি বলবো, যে এরকম ভাঙা রাস্তা আমি মারি নাই আসলে। ওই সাপের মতো মোড়াইতে মোড়াইতে হাতের উপরে খুব পেইন পড়ে, হাতের কবজি টবজি দিয়ে একদম পুরো ব্যথা হয়ে গেছে আর কি। কারণ ব্যথার ওষুধ খাইতে হবে, এটা তো মাস্ট, কোনো উপায় নাই। একটা ব্যথার ওষুধ খাইতেই হবে হাতের কবজির ব্যথার জন্য। এই জন্য আসলে বাস্তব সত্যি কথা, কমিউটার সেগমেন্ট বেটার। আর যাই করেন আর তাই করেন, নেকেড বাইক প্রেফার করা বেটার, কারণ নেকেড বাইকের মজা আলাদা। কমিউটার যাই কেনেন না কেন, নেকেড সেগমেন্টে যাওয়াই বেটার। কিটেড বাইকগুলোতে এমনি একটু হ্যান্ডেলবার নিচা থাকে, তো এই নিচা হ্যান্ডেলবারে গাড়ি চালাইতে অনেক সমস্যা হয়। আর মাত্র 2 কিলোমিটার আছে রাস্তা, তো রাস্তা প্রায় পৌঁছে গেছি। এই লাস্টের 4 কিলোমিটার রাস্তা আবার ভালো আছে। তার আগে ধরেন 14-15 কিলো রাস্তা, 12 কিলো রাস্তা, অ্যাকচুয়ালি 12 কিলো রাস্তা টোটালি একদম ভাঙা বিস্তৃতি অবস্থা। ওইটুকুতে টোটালি বাইক চালানোর মতো কোনো উপায়ই নাই। আর এই 2 কিলো রাস্তা গেলে আসলে বাঁচা যায়, আর ভাল লাগতেছে না। যে কোনো একটা হোটেল নিতে হবে, হোটেল নিয়ে আগে শুয়ে পড়তে হবে। আর কোনো ওয়ে নাই, নট এ সিঙ্গেল ওয়ে, জাস্ট যায় হোটেলটা নিয়ে শুয়ে পড়তে হবে। এইখান থেকে অ্যাকচুয়ালি আর কি এরিয়া শুরু হয়। হোটেল টোটেল যা পাবেন এইদিকেই পাবেন। এই যে হোটেল ড্রিম প্লেস, তারপরে আরও এরকম অনেক হোটেল আছে এইদিকে। তো বিচের আশপাশের দিকে হোটেল নেওয়া বেটার, ওইখান থেকে বিচে যাইতে টাইম লাগে না। যদিও আমাদের বাইক আছে, আমরা তাড়াতাড়ি যাইতে পারবো আর কি এইদিকে নিলেও। তো যাই হোক, এইদিকে নেওয়ার এখন আর ইচ্ছা নয়, আমরা ওইদিকেই ট্রাই করবো আগে যে, কারণ এখন লোকজন কম হওয়ার কথা। এই মুহূর্তে লোকজন ট্যুরের জন্য খুব কম আসে, পিকনিকের গাড়িগুলো এখন আসে না, যে কারণে তো এই সুবিধাটা আছে। কুয়াকাটা হোটেল, কুইন, বনানী প্যালেস,
তারপরে আলহেরা, এই অনেক 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 রকমের রূপসী বাংলা হোটেল, খাবার হোটেল টোটেল দিয়ে অনেক কিছু আছে, যে কারণে বিচের আশপাশের দিকে যাই আর কি। আগে বিচের দিকে যাই, তারপরে তো অন্য দিকে যাওয়া যাবে। এই সেই কুয়াকাটা। এই সেই কুয়াকাটার সমুদ্র। ঢেউ এখনো নাই, কারণ বুঝলাম না। সমান মনে হইতেছে যে নদীতেই আসছি আর কি। চলে আসছি হোটেল সানফ্লাওয়ার, এইখানে স্টে করার ইচ্ছা আছে আর কি। কুয়াকাটা আসছিলাম কালকে রাতে, রওনা দিছিলাম। আস্তে আস্তে এমনিতেই অনেক লেট হয়ে গেছিল, তো এখন খাইতে আসছি। বাজে অলমোস্ট 3টা, 3:30, 4টা। ঘুমাইতে ঘুমাইতে লেট হয়ে গেছে। আমরা আবার আজকে রাতেই ব্যাক করবো আর কি। খাবার নিয়ে আসছে এখানে, একদম বিচের সাথে একটা হোটেল আছে, এই হোটেলে ঢুকছি খাওয়ার জন্য সবাই। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বের হয়ে যাবো, ইচ্ছা আছে এখানে একটু ঘুরবো। আর সন্ধ্যার সময় ফিশ ফ্রাইটা খাবো এখানে বিচের আশপাশের থেকে কোথাও খেয়ে, তারপরে 8টা 9টার দিকে আর কি বের হয়ে যাবো, ইচ্ছা আছে। লাল কাঁকড়ার চড়ের এখানে আছি। এই যে সেই ভাইরাল প্লেসটা পেছনে দেখা যাইতেছে, এখানে হলো মাছ বিক্রি করে। ওই সেই সন্ধ্যার পরে যেটা বিক্রি করে, এখনো করে, আপনারা সবসময় আসলে পাবেন। এখানে পেছনের সাইডে হলো সেই লেবু বন, আর এই পাশে হলো সেই মাছের মার্কেটটা। তো সমুদ্রের পাশে প্রচুর পরিমাণে বাতাস লাগতেছে, রোদ আছে বাট বাতাসও আছে প্রচুর পরিমাণে, পরিবেশটাও ভালো লাগতেছে। তো এই পাড়ে ঘুরে বেড়াইতেছি, আসলে ফিলটা অনেক সুন্দর, ভালো লাগা কাজ করে। যাইতে চাইছিলাম কক্সবাজার অ্যাকচুয়ালি, তো হঠাৎ করে কক্সবাজারের রাস্তাঘাটের ওই পরিবেশ কি হয়েছে, এখন ভালো হয়েছে কিনা জানি না, অনেকদিন কোথাও যাওয়াও হয় না। তো সবকিছু চিন্তা করে দেখলাম যে কক্সবাজার না যে কুয়াকাটার থেকে ঘুরে আসি। তো দেন এই চিন্তা করেই হঠাৎ করে চলে আসছি। ইচ্ছা ছিল একদিন থাকার এখানে, বাট এখন থাকা হইতেছে না। এখন আবার আজকে রাতেই ব্যাক চলে যাবো, গতকাল রাতে আসছি। আমাদের সাথে যে বাইকগুলো আসছে, বাইকগুলোতে অনেক প্রবলেম হচ্ছে, যেতে যাচ্ছে। তো আমরা চিন্তা করলাম যে এইখানে থাকার থেকে আমরা ব্যাক করে চলে যাই। তো সবকিছু চিন্তা করে এখন আমরা হলো আজকে ব্যাক করে চলে যাব। আকাশের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর, জায়গাটাও অনেক সুন্দর। আপনারা আসলে অবশ্য ভালো লাগবে আপনাদের, আশা করি আমি। এই হলো অবস্থা, জরাজীর্ণতার উপরে আসছি। রাস্তা এই কুয়াকাটা আসার আগের 16-17 কিলোমিটার রাস্তা প্রচুর পরিমাণে ভাঙা। তো এত ভাঙা রাস্তায় আসতে গেলে অনেক পেইন হয় আর কি। তো এইটুকু কনসিডার করতে পারলে কুয়াকাটা আসতে পারেন। খুব একটা যে ঢেউ আছে তা না, আবার কমও আছে এটাও না। তো এই সবকিছু মিলায়ে একটা পেইনফুল সিচুয়েশনের ভিতরে পড়ে গেছি। আমরা এসে রুম নিয়ে নিছিলাম, একটা খুব কম কষ্টের রুম নিছিলাম। 2টা রুম নিছি 1000 টাকা অনলি। যদিও আমরা উঠছি সকাল 7টায়, ছেড়ে দিব আমরা রাত 10টায়। আমরা 10টায় আবার ঢাকার দিকে ব্যাক চলে যাব। তো সেই দিক থেকে খারাপ না। 2 দিনের জন্য আসলে হয়তো 2-4 হাজার টাকা আপনাদের কস্ট করতে পারে 2 রুম। তো এই হলো অবস্থা। এখানে এসে মানুষজনের ভিড় কম। কক্সবাজার যেরকম অনেক ক্রাউড হয়ে যায়, এখানে কিন্তু ক্রাউডটা নাই। তো যে কারণে এখানে এসে ভালো ফিল পাওয়া যায়। কুয়াকাটার থেকে ফিরতেছিলাম, এখানে একটা দোকানে আগুন জ্বলে গেছে। এখন বিদ্যুতের লাইনেই কি জ্বলছে বা অন্য কোনো কারণে জ্বলছে এটা জানি না। এই বরিশাল
থেকে আর কি রাতের বেলায় ফিরতেছিলাম, দেখলাম এই অবস্থা। তো এখানে দাঁড়ায় এখন ফায়ার সার্ভিসকে ফোন দিছি। আর আমাদের সাথে দুইজন লোক আছে আর কি, ওরাও ফায়ার সার্ভিসের। তো ওই ফোন দেওয়ার ফলে মেবি বিদ্যুৎ লাইন টাইন থেকে বা কোনো কিছুর থেকে আগুনটা ধরছে আর কি, মনে হইতেছে এরকম। আগুন তো খুব প্রচুর পরিমাণে জ্বলতেছে, দেখা যাইতেছে পুরো একদম ছাই হয়ে যাইতেছে। পানি টানি দেওয়ার কোনো ওয়েও এখানে নাই যে পানি দিব। 2-4 জন লোকও আসছে এখানে, কি কারণে আগুনটা ধরলো বা কি হইলো এটা বোঝা যাইতেছে না আর কি অ্যাকচুয়ালি। ফায়ার সার্ভিস যতক্ষণ না আসতেছে ততক্ষণ কিছুই বোঝা যাবে না। উপরে গাছপালা আছে, গাছের পাতা টাতাগুলোও পুড়ে যাইতেছে। এখন বড় একটা ক্ষতি হয়ে গেল যে লোকটার এটা পুড়ছে আর কি। আগুনের হিটে এইখানেও দাঁড়ানো যাইতেছে না, প্রচুর হিট। এখন আসি মাওয়া এক্সপ্রেসওয়েতে, বাজে 5টা 4। এত লেট হওয়ার কথা ছিল না। ঘটনা একটা ঘটছিল, সেটা হলো 2 জন আর বাইকে বসে থাকতে পারতেছিল না, তো ওরা বাসে উঠে চলে গেছে আর কি। বাসে উঠছিল, সজীবের বাইকের চালানোর জন্য তানমুনরে দেওয়া হয়েছিল। তো তানমুন বেচারা বাসে উঠে গেছে বাইকের চাবি নিয়ে। তো 14 কিলোমিটার চেস করে পরে বাস দাঁড় করায় ওই চাবি নিয়ে এসে তারপরে এই বাইক নিয়ে যাওয়া হয়েছে। পদ্মা সেতুর উপরে উঠে পড়ছি, বাজে 5টা 24। আকাশটা একদম নীল নীল দেখা যাইতেছে। একটু সাইডে যেয়ে দেখানোর চেষ্টা করতেছি, মানে মাত্র সানরাইজ হবে হবে অবস্থা, এখনো হয় নাই, আরো একটু টাইম লাগবে। পানির দিকটাও হালকা হালকা দেখেন নীল দেখা যাইতেছে আর কি। পাশে আবার মেঘ প্রচুর, তো নীল কালো মানে সবকিছু মিলায় একটা আলাদা রকমের পরিবেশ হয়ে দাঁড়াইছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। বাই বাই।